गुड मॉर्निंग फ्रेंड्स আমি মৌমিতা আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। দেখো সকালবেলা মেয়েকে দিয়ে আসছি আর দেখছি এদেরকে, একটু দাঁড়িয়ে শ্যুট করে তারপরে ঘরে গেলাম। দেখো এখানে 9:25 আজকে ওই সেই 6টা থেকে রাত 3টে থেকে জ্বালাচ্ছে এরা, রাত 3টে থেকে সে কি বকের আওয়াজ, সেরকম তাসা পাটি। মেয়েকে তো আমি বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়েছি যে তো ভয় না পায়, এমন জ্বালিয়েছে। তারপরে 6টা থেকে নিয়ে 8টা পর্যন্তই 6খানা হিজড়ে দেখলাম। তাহলে রাত থেকে দেখলে আরো কত দেখতাম। ভেবেছিলাম মানুষ আর নিচ্ছে না এদেরকে এত দাম বলে, বাবা আরো যেন বেশি নিচ্ছে। কি এখন একটা আসছে তাসা পাটির আওয়াজ পাওয়া যাচ্ছে এই কাছে। কি অবস্থা। তো মেয়েকে দিয়ে এলাম, আমি তো উঠতে পারছিলাম না, অ্যালার্মই শুনতে পাইনি এদের ইয়েতে। 6:15 যখন তখন মা ডাকলো, উঠলাম, উঠে মেয়েকে দিয়ে এলাম। এসে ঘর ধরে ঝাড় ডাস্টিং করলাম, ব্রেকফাস্ট করলাম, সব হয়ে গেছে। দেখুন আওয়াজ পাচ্ছ হয়তো। এদিকে রান্না করছি, কি করছি পরে দেখাচ্ছি। সদ্য জল দিলাম তো ঢেকেছি, যদি আসে আবার দেখাচ্ছি। আজকে বেলা অবধি এই হবে, তারপরে আস্তে আস্তে ঠিক হবে। খুব জ্বালাতন করেছে খুব, আর বম ফাটার না চোট। কি করা যাবে, কিছু করার নেই। একটা দিন ওদের বাচ্চাটাকে নিয়ে আমাদের তো অভ্যেস আছে, এরকম অনেক শুনেছি। বাচ্চাটার প্রথম না, ও একটু যদি ঘাবড়ে যায়, জন্য আমি ওকে বুকে নিয়ে ঘুমাচ্ছি। আমি 2-1বার চমকে গেছি, বমি শুরু হয়ে গেছে। এদিকে বানাবো আজকে এই যে চিংড়ি দিয়ে, এই যে কচুর শাক কালকে বাবা এনেছিল, সেটাকে সিদ্ধ করা হয়েছে, সেটাকে দিয়ে করবো। মশলা কষছি। এইটা ভালো না খেলতে দিচ্ছি, বাকিগুলো অনেক সুন্দর সুন্দর গেছে। সকালে যে দুটো গেল না পুরো পুতুল, যখন সদ্য ঘুম থেকে উঠেছি। হ্যাঁ মেয়ে দেখেছে, ঘুম থেকে উঠেই দেখেছে। ঠিক আছে, এই রান্নাটা করবো, তেলাপিয়া মাছ দিয়ে আলু বেগুন দিয়ে একটা কারি করবো, করে আমি বেরোবো। 1:10 এটা খাবে এবারে। দেখো আজকে আমাদের হয়েছে এটা কি সুচনি শাক না কি শাক বললো, এই দিয়ে বেগুন দিয়ে ভাজা, আর এই যে কচুর ডাঁটা দিয়ে চিংড়ি দিয়ে একটা চচ্চড়ি, তেলাপিয়া মাছ দিয়ে বেগুন আলু দিয়ে। স্নান করে এলাম, এবারে বসি দুষ্টুটাকে, রোদ দিয়েছে ভালো। আমার বাম্পিতে প্যান্ট ঢুকে গেছে। 7:10 বাকি, কিচ্ছু খেলো না, পড়াশোনা করছে। আসলে সমস্যা হচ্ছে ওই যে দুপুরবেলায় ভাত খেয়ে উঠে ফল খায়, খেয়েই তো 15-20 মিনিটের মধ্যে শুয়ে পড়ে, কোনো মুভমেন্ট হয় না, যার ফলে না ওর খাওয়াটা ঠিক হজম হয় না। সন্ধ্যেবেলা উঠে আর কিছু খেতে চায় না, মানে 30 দিনে হয়তো 1-2 দিন খায়, বাকি 28 দিন খায় না। তো আর জোর করি না, কী করি তাড়াতাড়ি ভাত দিয়ে দিই, 9:30-9টার মধ্যে ভাত খাই। আর আজকে না বিকেলবেলার দিকে 5টা-5:30টার দিকে ঝিরঝির করে একটু পড়লো, মেঘলা হয়েছিল বেলার দিকে, সকালে রোদ উঠেছিল, বেলায় মেঘলা হয়েছিল। তা এখন আবার স্টপ হয়ে গেছে। উঠলো, ফ্রেশ করিয়ে দিলাম, পড়াতে বসলাম। আজকে ওই যে ইয়েটা বানিয়েছিলাম কচুর ডাঁটা দিয়ে চিংড়ি দিয়ে, শুধু ইলিশ মাছের মাথাটা না, যে জানতে জানতে চিংড়ি এনেছিল, পুকুরের চিংড়ি, যে লোকটার কাছ থেকে এনেছে ও সব কিছু ওই পুকুরেরই আনে, ওই ফেরির মাছ আনে, দাম না একটু বেশি, কিন্তু সুন্দর জিনিস আনে।
তেলাপিয়া মাছটা ওর কাছে ছিল, চিংড়ি এত টেস্ট হয়েছে, গলা ফুটাচ্ছিল না, হাতও ফুটাচ্ছিল না, তবু আমি একটু তেঁতুল দিয়েছিলাম, জিভে জল চলে এসছে আমার। আমি ওই দিয়ে ভাত খেলাম। আর ওই যে কি শুশনি শাক নাকি, আমার তো মনে হলো ওটা সজনে শাকের মতো, যাই হোক ওটা বেগুন দিয়ে ভেজেছিল, ওই দিয়ে ভাত খেলাম। তেলাপিয়া মাছের শুধু মাছটা নিয়েছি, কারিপাতি আর নিয়ে, এত ভালো হয়েছে, খুব টেস্ট হয়েছে, মনের মতন করে বানিয়েছি। এখন কেউ পড়াশোনা করলে গুছগাছ করে নেবো, ব্যাগটা হয়ে যাবে। ঠিক আছে, পড়াই। 10:30 বাজে। এই যে দুষ্টু খাওয়া হয়ে গেছে, এখন ওষুধ খাবে। সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি ওদিকে ওর জলটাকে ফুটাচ্ছি। রাতে ফুটিয়ে রাখলে ভালো, সারা রাতে না ঠান্ডা হয়ে যায়, সকালে ফুটালে না অসুবিধা হয়ে যায়। তো কখন ঠান্ডা হবে না হবে, ফ্রিজের উপরে রাখি তো, গরমটা রাখাও যায় না ফ্রিজে। রাতে ফুটিয়ে এখানে রেখে দিই টেবিলের উপরে, টেবিলে এখন কিছু থাকে না, ঠান্ডা হবে। কাপড় চোপড় সব ঘরে তুলে দিয়েছে, ওখানে ওষুধ খাচ্ছে, জলটা ফুটবে আর এডিটিংটা কমপ্লিট করবে, ব্যাস হয়ে গেল। আরেকটা দিন শুরু হতে না হতে শেষ হয়ে গেল। আজকে যা হলো, মাঝরাত থেকে মা মেয়েকে ঠিক মতো ঘুমাতেই দিল, আজকে আবার শান্তিতে ঘুমাতে যাবে। তো ঠিক আছে, ব্লগটা আজকে এখানে শেষ করছি। আগামীকাল আসছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো। গুড নাইট।